এমন কি ঘটলো যে সন্দীপ ঘোষকে এত আত্মবিশ্বাসী দেখা যাচ্ছে, পাশাপাশি তিনি আবার বলছেন সিবিআই আধিকারিকরা তার সঙ্গে ভালো ব্যবহার করছেন। তাহলে কি সিবিআই আধিকারিকদের শেষমেশ ঘোল খাওয়াতে সফল হলেন সন্দীপ ঘোষ? নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই সন্দীপ ঘোষ যাকে নিয়ে এত ঘটনা, বিতর্কের শিরোনামে এখন সন্দীপ ঘোষ। আর এই সন্দীপ ঘোষকে আমরা সকলে দেখলাম ভিউয়ার্স যে গতকাল সিবিআই আধিকারিকরা একেবারে ঘাড় ধরে নিয়ে আসলেন সিজিও কমপ্লেক্সে। 15 ঘন্টার বেশি ম্যারাথন জেরা করা হলো সন্দীপ ঘোষকে, কিন্তু তারপরেই সাডেন চেঞ্জ। কেমন চেঞ্জ? দেখা গেল মাঝ রাতে তাকে ছেড়ে দেওয়া হলো, যেখানে সকলেই অনুমান করছিল, গোটা বাংলা অনুমান করছিল যে গ্রেফতার হচ্ছেন সন্দীপ ঘোষ, কিন্তু নয়, হলেন না। এবং পরের দিন সকাল অর্থাৎ আজকে তাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। তিনি আসলেন বেশ কয়েকটা ফাইল পত্র হাতে নিয়ে, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রীতিমতো সংবাদ মাধ্যমকে বললেন যে আপনারা এই খবর করবেন না যে সিবিআই আমাকে অ্যারেস্ট করেছে, সিবিআই আমাকে অ্যারেস্ট করেনি। একটা আত্মবিশ্বাস অন্য রকমের। তারপরে আবার সংবাদ মাধ্যমের সামনে তিনি বললেন যে সিবিআই আধিকারিকরা তার সঙ্গে ভালো ব্যবহার করছে। এবার প্রশ্নটা হচ্ছে যে এই আত্মবিশ্বাসটা হঠাৎ করে সন্দীপ ঘোষের কোথা থেকে এলো? গতকাল তো আমরা দেখেছিলাম যখন সিবিআই আধিকারিকরা ঘাট ধরে টেনে নিয়ে গেলেন সিজিও কমপ্লেক্সে, তখন একেবারে ভিজা বেড়াল যেমন হয় ঠিক ওরকম দেখা গেল তার বডি ল্যাঙ্গুয়েজ। কিন্তু আজকে সকাল থেকে কোথাও একটা বদল। প্রশ্ন উঠছে এখানে, তাহলে কি তাকে এতক্ষণ জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা তার বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি? কিন্তু কেন পায়নি? তাহলে বিরোধীরা যে কথা বলছে সেটাই সঠিক, যে ইতিমধ্যেই সন্দীপ ঘোষ সমস্ত প্রমাণ লোপাট করে ফেলেছেন। এ কথাটাই কি সত্যি তাহলে মেনে নিতে হয়? তার কারণ সিবিআই তো প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া কোনোভাবেই কোনো ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভব না। একটা সরকারি হাসপাতালের অধ্যক্ষ তিনি ছিলেন, এবং সেই ব্যক্তি যার বিরুদ্ধে এত অভিযোগ, যতক্ষণ না তার বিরুদ্ধে প্রমাণ পাচ্ছে সিবিআই, অন্তত এই যে কাণ্ড নির্যাতিতার ঘটনায় তার ভূমিকা সমস্ত কিছু, তাহলে গ্রেফতারি কিভাবে? তাহলে কি সিবিআই আধিকারিকরা কোনো প্রমাণ পেলেন না? কিন্তু এই তো অনেক কথা আমরা শুনেছিলাম যে ঘর ভাঙার পিছনে তার ভূমিকা রয়েছে, আরো বিভিন্ন ধরনের যে গুরুতর অভিযোগ উঠছে সন্দীপ ঘোষের। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিংবা আমরা দেখেছি শুভেন্দু অধিকারী, তারা কিন্তু বারবার একটা কথা বলছিলেন, সন্দীপ ঘোষ এতক্ষণে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে, সিবিআই কিচ্ছু পাবে না। তাহলে তাদের যে ভয়টা ছিল সেটাই কি সত্য প্রমাণিত হলো? কোথাও একটা কি কোনো কিছুই পাচ্ছে না সিবিআই? তাদের তদন্তেও কি কোনো মোড় পাচ্ছে না, যাতে করে তারা এই সন্দীপ ঘোষকে ভালো করে চেপে ধরতে পারে? এতই ক্লিন ওয়ার্ক করেছেন সন্দীপ ঘোষ, নাকি সত্যি এমন যে উনার এই সমস্ত কিছুই কোনো ভূমিকাই ছিল না? কিন্তু একটা কথা বলতেই হয়, সেদিন নির্যাতিতার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, তিনি যদি একটু সজাগ থাকতেন, সতর্ক থাকতেন, তাদের যারা কাজ করছে ওখানে তাদের নিরাপত্তা নিয়ে একটু মাথা ঘামাতেন, তাহলে এই ঘটনাটা ঘটতো না। তার প্রথম কারণ দেখুন একটা বিষয়, গতকাল যখন তাকে ম্যারাথন জেরা করে সিবিআই ছেড়ে দিচ্ছে, তখন তিনি বললেন যে আমার নিরাপত্তা চাই, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। সেই কারণেই দেখা গেল যে সিআরপিএফ এর একটা টিম তাকে গিয়ে ছেড়ে আসলো। তো সেই দিন আপনি যদি একটু আপনার স্টাফেদের জন্য চিন্তিত থাকতেন এই নিরাপত্তার ইস্যু নিয়ে সন্দীপ ঘোষ, তাহলে কিন্তু এই ঘটনাটা এই নির্যাতিতার সঙ্গে ঘটতো না। আজকে যখন নিজের পালা আসলো, তখন দেখা যাচ্ছে যে আপনি নিজের গাড়ি ব্যবহার করছেন না, একটা ক্যাবে আসছেন, সেভাবেই যাচ্ছেন, এবং আপনি বলছেন সিবিআই কে যে আমার নিরাপত্তা চাই, আপনি হাইকোর্ট অব্দি দৌড়াচ্ছেন নিজের নিরাপত্তার জন্য। তাহলে সেদিন যদি একটু আপনি সিরিয়াস থাকতেন, আপনার এটা হতো না। তবে যে কথাটা আপনাদের বলছিলাম যে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাচ্ছে সন্দীপ ঘোষকে, চলুন সেই ছবিটা আগে দেখি। প্রথমে সেই ছবিটা গতকালের যখন সিজিও কমপ্লেক্সে তাকে ঘাড় ধরে নিয়ে আসা হলো। साइड हो जाओ, इसको चेंज हम लोग फिर वही बात हो जाएगा। দেখলেন সেই ছবিটা? এবার আপনাদেরকে পরবর্তী যে বদলটা আসলো সেই ছবি এবং তার কথা শোনায়, যে কিভাবে তিনি বলছেন যে সিবিআই তার সঙ্গে ভালো ব্যবহার করছে। দেখুন।
ফলস ইনফরমেশন দেবেন না। আমাকে সিবিআই অ্যারেস্ট করেনি, প্রথম কথা। আমরাকে জিজ্ঞাসাবাদ করেছি, দ্বিতীয় কথা। আর এটা পুরো আন্ডার ইনভেস্টিগেশন আছে, সেজন্য আমি কিছু বলতে পারবো না। বাট আমাকে ওরা জিজ্ঞাসাবাদ করেছি এবং খুবই ভালো ব্যাপার। সব শেষে একটা কথাই বলতে হয় যে তাহলে কি এই সমস্ত প্রতিবাদ জলে যাবে? তাহলে কি নির্যাতিতার উপর হওয়া অত্যাচার কোনো বিচার সঠিক পাওয়া যাবে না? কিংবা এই যে ভুরি ভুরি অভিযোগ উঠছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সেটার জন্য কি কোনো কিছু সুরাহা হবে না? আবার কি বহাল তবিয়তে সেই আবারও নিজের জায়গায় ফিরে যাবেন, আবারও সেই সম্মান পাবেন রাজ্য সরকারের পক্ষ থেকে? আর সেই নির্যাতিতার কথা কি আমরা সকলেই ভুলে যাব? এখন নানান ধরনের প্রশ্ন উঠছে, তবে অনেকটাই আশাবাদী আমরা সকলেই যে সিবিআই নিশ্চয়ই কোনো একটা এমন প্রমাণ নিশ্চয়ই বের করবেন, বা সেদিন রাতে ঠিক কি ঘটেছিল সে সমস্ত তথ্য বের করবেন, যেদিকে এখন গোটা বাংলা, গোটা দেশ নয় গোটা পৃথিবী তাকিয়ে রয়েছে। আপনাদের মূল্যবান কমেন্ট, মতামত আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ, জনতার দরবার। ভালো থাকবেন।